শৈলকুপায় প্রবেশের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত আর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এতদিন এই সড়ক দিয়ে কোনো মতে চলাচল করা গেলেও এখন চলাচল করা একেবারেই দুরূহ পড়েছে। একদিকে এই 6 কিলোমিটার সড়ক যেমন প্রতি ইঞ্চিতেই ভাঙাচোরা খানাখন্দে ভরা, অন্যদিকে প্রচণ্ড ধুলা, সব মিলে অতিষ্ঠ শৈলকুপার সাধারণ মানুষ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শহরে প্রবেশের জন্য গাড়াগঞ্জ থেকে এই 6.5 কিলোমিটার সড়ক পেরিয়ে এরপর কবিরপুর মোড়ে আসতে হয়। এই গাড়াগঞ্জ থেকে কবিরপুর মোড়ে আসার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আগে প্রতি বছরে সংস্কার হলেও প্রায় 1.5 বছর ধরে আর সংস্কার হয় না এই রাস্তাটি। এখন সড়ক ও জনপথ বিভাগ এই রাস্তাটির দায়িত্ব নিয়েছেন, হয়তো খুব দ্রুতই আবার সংস্কার করা হবে। তবে তার আগেই নাভিশ্বাস উঠে যাচ্ছে শৈলকুপার সাধারণ মানুষের। রাস্তার প্রতিটি ইঞ্চিতে এবং প্রতিটি মোড়ে প্রতিটি বাঁকেই রাস্তাটি কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে যে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, তাদের চলাফেরা করা কিন্তু একেবারেই দুরূহ হয়ে পড়ে। আমি যখন কথা বলছি তখনও দেখছেন এই রাস্তা দিয়ে ছোট বড় যত ধরনের যানবাহন আছে সব যানবাহনই কিন্তু দিনরাত 24 ঘন্টা অবিরামভাবে চলাফেরা করে। কিন্তু এই রাস্তাটি দিয়ে যে এত মানুষ যাতায়াত করে, তাদের এত দুঃখ এত কষ্ট, সেগুলো লাঘব করার জন্য জরুরি কোনো ব্যবস্থা কিন্তু সড়ক ও জনপথ বিভাগ নেয়নি। আমরা মাঝে মাঝে দেখেছি যখন রাস্তাটি বেশি খানাখন্দে ভরে গেছে তখন সামান্য কিছু ইট দিয়ে, তাও আবার 3 নম্বর ইট দিয়ে সেই ভাঙাগুলো সংস্কার করার চেষ্টা করা হয়েছে। তবে যতক্ষণে তা চেষ্টা করা হয়েছে ততক্ষণে আরও দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। এই রাস্তায় এখন দাঁড়িয়ে কথা বলাটাই কিন্তু দুরূহ ব্যাপার। প্রচণ্ড ধুলা চারপাশে, এবং পুরো রাস্তাটি দেখে মনে হচ্ছে এখন আর পাকা সড়ক নেই, এটি কাদামাটির বা ধুলাময় কোনো সড়ক হয়ে গেছে। তার উপরে মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়েই দিনরাত 24 ঘন্টা কিন্তু বালির ড্রাম ট্রাক চলে অবিরামভাবে। তার কারণে এই ভাঙা রাস্তা দিয়ে সেই বালির ড্রামগুলো চলাচল করে, এবং ঝাঁকিতে যে বালিগুলো রাস্তার উপর পড়ে বালির স্তূপ হয়েছে পুরো রাস্তা জুড়ে, এতে কিন্তু প্রচণ্ড ধুলার সৃষ্টি হচ্ছে। অনেকেই সেই ধুলাগুলো নিবারণ করার জন্য স্থানীয়রা রাস্তায় পানি দিয়ে সেই ধুলাটি নিবারণ করার চেষ্টা করে যাচ্ছেন। তবে এতে খুব একটি লাভ কিন্তু বা লাভের মুখ কিন্তু তারা দেখছে না। তবে এখন যে অবস্থা দেখছেন আমার চারপাশে, সেটি কিন্তু শুধুমাত্র এই কবিরপুর এলাকার অবস্থা তা নয়। কবিরপুর, হাবিবপুর থেকে শুরু করে বারুইপাড়া থেকে একেবারে গাড়াগঞ্জ পর্যন্ত যে 6.5 কিলোমিটার সড়ক রয়েছে সব সড়কে কিন্তু একই অবস্থা। সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, সাধারণ মানুষ আমাদেরকে কিন্তু বলছিলেন যে এই রাস্তাটি যদি অনতিবিলম্বে সংস্কার করা না হয়, যদিও এখন আর সংস্কার করে এই রাস্তাটি কিন্তু ভালো করা সম্ভব নয়, নতুন করে নির্মাণ করা না হয় তাহলে কিন্তু তাদের দুঃখ কষ্টগুলো লাঘব হবে না। এই ছিল আমার কাছে গাড়াগঞ্জ টু শৈলকুপা সড়কের যে বেহাল দশা তার সর্বশেষ।